হ্যালো পিপল বিডি ইকসেপ্টের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালসে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট ভিডিও টিউটোরিয়াল ফাংশন নিয়ে কথা বলা শুরু করেছিলাম, বাট শেষ করতে পারিনি কারণ আমি প্রচুর পরিমাণে বকবক করি এবং আপনারা হয়তো অনেকেই কমপ্লেন করতেছেন যে কেন তো তাড়াতাড়ি কথা বলি, বাট অ্যাকচুয়ালি আসলে এখন এটা এক্সপ্লেন করতে গেলে আরও বেশি বকবক করতে হবে। যাই হোক, সো এক্সপ্লেনেশন পরে দেবো এবং আপনাদের কোনো সন্দেহ অথবা কোনো কনফিউশন অথবা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইমেল করতে পারেন faisal@bdx.com, অথবা আমার ইউটিউব কমেন্টসে আপনারা একটা কমেন্ট দিয়ে যেতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা একটা কমেন্ট দিতে পারেন। সো অ্যাকচুয়ালি আজকে আমরা ফাংশন সম্পর্কে আরও কিছু কথা বলতে যাচ্ছি, অ্যান্ড আশা করি ফাংশন সম্পর্কে আজকে আপনাদেরকে একটা পুরোপুরি আইডিয়া শেষ করতে পারবো এবং লাস্ট ভিডিও টিউটোরিয়াল আমি যেটা শুরু করেছিলাম সেটা শেষ করতে পারবো। সো লাস্ট ভিডিও টিউটোরিয়াল আমরা একটা লেখা দিছিলাম স্ক্রিনে, জাস্ট সিম্পলি দুইটা ফাংশন ক্রিয়েট করেছিলাম এবং জাস্ট স্ক্রিনে এবং একটা অ্যালার্ট বক্স ছিল আমাদের। সো আজকে আমরা দেখবো কীভাবে আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট আমরা সিম্পলি দেখে যাই যে আসলে আজকে আমরা কী দেখবো। সো আমাদের ছিল অ্যালার্ট বক্স ছিল একটা, দেন এর ভিতরে ছিল আমাদের ডোন্ট গো। সো এই ছিল আমাদের টোটাল ফাংশনগুলো, অ্যান্ড আজকে আমরা দেখবো ফাংশনের রিটার্ন টাইপ বলে একটা জিনিস আছে, সেই সম্পর্কে আমরা একটু বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে জাস্ট সিম্পলি রিটার্ন টাইপ মানে অ্যাকচুয়ালি আমরা আমাদের এই ফাংশনটা ধরা যাক আমরা দুটো ফাংশন ক্রিয়েট করেছি, একটা হচ্ছে লেখা, একটা হচ্ছে ওয়ার্নিং। সো ওয়ার্নিং ফাংশনটা এর কাজ করে শেষ হওয়া মাত্রই শেষ, এটা ফিনিশ, অ্যান্ড লেখা ফাংশনটা স্ক্রিনটাতে লেখাটা দেওয়া মাত্রই এটা শেষ কাজ, এটা তার কিছু অবশিষ্ট নেই। সো রিটার্ন টাইপটা হচ্ছে বেসিক্যালি ফাংশনের কাজ যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ ফাংশনে আমি যে লাইন অফ কোডগুলো দিব, অর্থাৎ আমি ফাংশনকে যে কাজগুলো করতে বলবো সেই কাজগুলো শেষ হয়ে যাওয়ার পরে একটা ভ্যালু আমাদেরকে রিটার্ন করবে ফাংশন, অর্থাৎ ক্যালকুলেট করার মাধ্যমে আমাদেরকে একটা ভ্যালু রিটার্ন করবে। সেই জিনিসটাকে আমরা ইউজ করবো অন্য একটা কাজে, অন্য যে কোনো জায়গায় অথবা যে কোনো কাজে। সো সেই জিনিসটাকে বলা হয় রিটার্ন টাইপ ফাংশনের, অর্থাৎ ফাংশনের মাধ্যমে আমরা কি রিটার্ন করতে চাচ্ছি। সো আমাদের যদি ধরা যাক একটা ফাংশন তৈরি করলাম, যে জাস্ট সিম্পলি ফাংশন, আমার আপনাদেরকে ফাংশন ক্রিয়েট করার আগে টিউটোরিয়াল দেখানো হচ্ছে, সো আমি জাস্ট আবারও এক্সপ্লেন করতে গেলাম না। ধরা যাক আমাদের একটা ফাংশন আছে যেটা হচ্ছে রিটার্ন, অর ধরা যাক অ্যান্সার দেওয়া যাক ফাংশনের নাম। সো অ্যান্সার, দেন আমাদের ফাংশনে আমরা একটা রিটার্ন টাইপ দেবো। রিটার্ন টাইপ ডিটারমাইন করার ক্ষেত্রে আমরা রিটার্ন কি চাইতেছি ফাংশনের ক্ষেত্রে, সেটার জন্য আমাদেরকে লিখতে হবে রিটার্ন, RETURN, এবং আমি টি লিখি রিটার্ন, দেন আমাদেরকে যেটা আমরা রিটার্ন চাইতেছি সেটা লিখতে হবে। ধরা যাক আমরা জাস্ট একটা টেক্সট চাইতেছি রিটার্ন, তো আমরা জাস্ট সিম্পলি লিখবো যে এটা রিটার্ন ভ্যালু। সো এখন আমরা ফাংশন থেকে রিটার্ন ভ্যালু পেলাম এই জিনিসটা। সো আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন যে আমাদের জাস্ট সিম্পলি সব কিছু হচ্ছে আগের মতো, বাট এখানে আমরা অন্য কিছু পাচ্ছি না। যদিও আমরা একটা টেক্সট দিয়েছিলাম ফাংশনের রিটার্ন ভ্যালু হিসেবে, যেটা হচ্ছে একটা টেক্সট যেটাতে লেখা ছিল যে এটা একটা রিটার্ন ভ্যালু, বাট আমরা এই লেখাটা এই স্ক্রিনে পাচ্ছি না। সো অ্যাকচুয়ালি জিনিসটা কোথায় গেল? এই জিনিসটা আমাদের মেমোরিতে সেভ হয়ে থাকবে, অর্থাৎ আমাদের ওয়েব পেজে সেভ হয়ে থাকবে, বাট এই জিনিসটা আমরা অন্য কোথাও ইউজ করা মাত্র, আই মিন আমরা এখানে ফাংশনটা ক্রিয়েট করেছি এবং ফাংশন থেকে একটা কিছু রিটার্ন নিয়েছে, একটা টেক্সট, বাট এই জিনিসটাকে আমরা কোথাও ইউজ করিনি। সো জিনিসটাকে যদি আমি ইউজ করি দেন আমরা এই জিনিসটা দেখতে পাবো। সো আমরা জিনিসটাকে ইউজ করি, অর্থাৎ আমাদের ফাংশনটাকে কল করি বলা যেতে পারে। সো যে সিম্পলি আমাদেরকে কীভাবে ফাংশন কল করা আপনাদেরকে আগে টিউটোরিয়াল দেখানো হয়েছে, যা সিম্পলি আনসার লিখবো, দেন আমরা এবং আমরা যদি সেভ করে এবং রিলোড করে পেজটাকে আপনারা দেখতে পাবেন ঠিক আগের মতোই হচ্ছে। আই মিন আমাদের হিসেব মতে যে আমরা রিটার্ন টাইপ তৈরি করেছি এবং ফাংশন তৈরি করেছি, সো আমাদের ফাংশনটাকে কল করা মাত্রই ফাংশনের কাজটা হওয়া উচিত এবং স্ক্রিনের টেক্সট আসা উচিত, বাট অ্যাকচুয়ালি তা হবে না। অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে এই লেখাটা প্রিন্ট আউট না হয়ে আমরা যখন এই রিটার্ন টাইপটাকে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করি না, আমরা জাস্ট ফাংশনটাকে কল করেছি, বাট ফাংশনের কল করার ক্ষেত্রে কোথাও লেখা নেই যে এটা স্ক্রিনে প্রিন্ট আউট করা। সো আমাদেরকে যেটা করতে হবে যে ফাংশনের এই রিটার্ন টাইপটাকে আমরা যদি স্ক্রিনে প্রিন্ট আউট করতে সেটা সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট, অর্থাৎ এই রিটার্ন টাইপটাকে আমাদেরকে ইউজ করতে হবে এই ফাংশনের আন্ডারে। সো আমি যদি এখন পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন ডোন্ট গো, দেন আমাদের এখানে লেখাটা চলেছে এবং আপনাদেরকে একটা লাইন ব্রেক ইউজ করলে আপনাদের দেখতে ব্যাপারটা আরও সহজ হবে। এখানে একটা লাইন ব্রেক অ্যাড করে দেওয়া যাক বিআর, এবং কাজ করবে কিনা আমি শিওর না, তবুও আপনাদেরকে দেখানো যাক।
এবং আমি চেক করি এবং কাজ করতেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট লাইনে আমাদের রিটার্ন ভ্যালু লেখাটা চলে আসছে, যেটা আমরা রিটার্ন টাইপ হিসেবে ফাংশনে দিয়েছিলাম। সো অ্যাকচুয়ালি রিটার্ন টাইপটা কোনো টেক্সট স্ক্রিনে প্রিন্ট আউট করার ক্ষেত্রে কখনো ইউজ করা হয় না। আই মিন গাধা টাইপের প্রোগ্রামাররা ছাড়া এই কাজটা কখনো কেউ করবে না। বাট অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে কাজটা যেটা করা হয় সেটা হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করি। অর্থাৎ আমরা কোনো একটা ফাংশনের কাজ যদি ক্যালকুলেট করি, যেমন ধরা যাক আমরা ইউরো থেকে ডলারে আমাদের টাকাগুলো, আমাদের কারেন্সিগুলোকে কনভার্ট করতে যাচ্ছি, অথবা ইউরো থেকে টাকায় আমাদের কারেন্সিগুলোকে কনভার্ট করতে যাচ্ছি। সো আমাদের একটা ফাংশন থাকবে ইউরো থেকে ডলারে কনভার্ট করার, একটা ফাংশন থাকবে ইউরো থেকে টাকায় কনভার্ট করার। দেন আমরা কনভার্টেড ভ্যালুটা রিটার্ন টাইপ হিসেবে দিব। দেন আমরা অন্য একটা ফাংশনে গিয়ে ধরা যাক আমরা এখন ডকুমেন্ট ডট রাইট, দেন আমরা ওই রিটার্ন টাইপটাকে আমাদের ডকুমেন্ট ডট রাইটের মধ্যে ইউজ করবো। অর্থাৎ আমাদের রিটার্ন টাইপের মাধ্যমে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করবো যে রিটার্ন টাইপটা কী ছিল অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রিটার্ন টাইপের কাজ। যেমন ধরা যাক আপনাদেরকে ক্যালকুলেশনের মাধ্যমে একটু দেখানো যাক যে কীভাবে ক্যালকুলেশনের মাধ্যমে ইউজ করা হয়। সো আমি জাস্ট সিম্পলি ধরা যাক আমাদের দুটো প্যারামিটার আমরা ইউজ করি। এখানে আপনাকে আগে টিউটোরিয়ালে দেখানো ছিল প্যারামিটার্স কীভাবে ইউজ করা হয় ফাংশনে, এবং আপনাদেরকে বলা হয়নি সম্ভবত যে আমরা একটা ফাংশনের ক্ষেত্রে 2-3টা অথবা 4টা 5টা যতগুলো হচ্ছে প্যারামিটার্স ইউজ করতে পারি। সো বেসিক্যালি এই প্যারামিটার্সগুলো আমাদেরকে কীভাবে ইউজ করতে হয়, ধরা যাক আমরা দুটো প্যারামিটার্স ইউজ করবো এখানে, এক্স এবং ওয়াই। সো এক্সের ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই অ্যান্ড আমরা এখানে জেড ধরে নিই, জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। সো আমরা এখানে বলে দিলাম যে আমাদের এই ফাংশনে জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, অ্যান্ড আমরা এখানে রিটার্ন করবো ফাংশন থেকে জেড ভ্যালুটাকে। সো জেড ভ্যালুটাকে যদি আমরা রিটার্ন করি, সেক্ষেত্রে এখন যদি আমি এই ফাংশনটাকে কল করেছি, আনসার ফাংশনটাকে কল করেছি, এক্ষেত্রে আমাদেরকে ডকুমেন্ট ডট রাইট প্রয়োজন নেই। আমি জাস্ট সিম্পলি আমি ডকুমেন্ট ডট রাইটের ভিতরে ইউজ করতে পারি। সো আমি যদি ডকুমেন্ট ডট রাইটের ভিতরে আনসার ফাংশনটাকে কল করি, সেক্ষেত্রে আমাদেরকে দুটো প্যারামিটার পাসিং করতে হবে, এবং এই জিনিসটাকে টেকনিক্যাল টার্মে বলা হয় প্যারামিটার্স পাসিং। অর্থাৎ আমাদের এই প্যারামিটার্স আমরা এখানে ক্রিয়েট করেছি এক্স এবং ওয়াই, বাট আমাদের এখানে যে প্যারামিটার্সের ভ্যালু এক্স এবং ওয়াই হতে হবে এমন কোনো কথা নেই আমাদেরকে। এবং একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে বাসার খুব কাছে এবং চলে গেছে, যাই হোক। সো আমাদেরকে যে এক্স এবং ওয়াই হতে হবে এমন কোনো কথা নেই। আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ভ্যালুগুলো ইউজ করবো, এখানে নিজেদের ইচ্ছা মতো ইনফরমেশনগুলো ফাংশনের ইউজ করবো। সো এই জন্য আমাদেরকে এই প্যারামিটার্সের জায়গায় আমাদের ভ্যালু পাসিং করতে হবে। সো আমরা যে কোনো ভ্যালু পাসিং করতে পারি, ধরা যাক 25,25 or 25,30। সো এখন যদি আমি রিলোড করি পেজটাকে, আশা করি আমরা রেজাল্ট পেয়ে যাবো আমাদের। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিচে আমাদের রেজাল্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে 55, এবং এটা রিটার্ন টাইপটাকে আমরা ইউজ করেছি এখানে ডকুমেন্ট অফ রাইটের ভিতরে। সো আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি রিটার্ন টাইপ ইউজ না করে এখানে সিম্পলি জাস্ট ডকুমেন্ট ডট রাইট জেড ইউজ করতে পারি। আপনাকে দেখানো যাক, ডকুমেন্ট এবং ডকুমেন্ট লিখেছি, ডকুমেন্ট ডট রাইট জেড। সো এখন যদি আমি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাবেন, এবং আমি ফাংশনটাকে কল করতে ভুলে গেছি, যেটা একটা মাস্ট জিনিস, আনসার। তো আমি যদি এখন পেজটাকে রিলোড করি, দেন NAN সামথিং 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 কোনো একটা লেখা আসছে, যেটা আমি চাইতেছি না। সো এবং আমি ভ্যালু পাসিং করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাকে ভ্যালু পাসিং অবশ্যই করতে হবে। আপনারা মনে রাখবেন এই জিনিসটা আমি ভুল করেছি, বাট অ্যাকচুয়ালি আপনারা ভুল করে চলবে না, এবং আপনারা যখন ফাংশন নিয়ে কাজ করতে থাকবেন তখন আপনারা কখনো এই জিনিসটা ভুল করবেন না, এবং আপনার প্র্যাকটিসে চলে যাবে, যেটা হচ্ছে ভ্যারিয়েবল পাসিং করা। এবং আপনারা অবশ্যই এখানে যদি 3টা ভ্যারিয়েবল থাকে, সেক্ষেত্রে 3টা ভ্যালু আপনাদেরকে পাসিং করতে হবে। এবং কিছু কিছু ফাংশন থাকে সামটাইমস যেগুলোতে আমরা 4টা-5টা প্যারামিটার্স ইউজ করি, বাট আমাদের দুটো প্যারামিটার্স যদি আমরা পাসিং করি, সেক্ষেত্রে ফাংশনটা কাজ করবে এবং অর্ধেক কাজ করবে। এরকম টাইপের আমাদের অনেকগুলো ফাংশন আমরা তৈরি করতে পারবো পরবর্তীতে, আপনারা হয়তো বা কাজ করলে দেখতে পাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভ্যালুটা আমরা স্ক্রিনে প্রিন্টেড আউট পেয়ে গেছি। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রিটার্ন টাইপ ফাংশন। রিটার্ন টাইপ অথবা ফাংশনের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে আমরা কীভাবে রিটার্ন ভ্যালু নিতে পারি, অথবা সরাসরি আমরা কীভাবে ফাংশন থেকে আমরা ক্যালকুলেশনের মার্কটা আমরা পেতে পারি। বাট এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাটা স্ক্রিনে চলে আসতে, বাট আমি এমন হয়তো অনেক ফাংশন থাকবে যেগুলো আমরা সরাসরি স্ক্রিনে প্রিন্টেড আউট চাচ্ছি না। অর্থাৎ ধরো যাক আমাদের স্লাইডের একটা ফাংশন, স্লাইডিংয়ের একটা ফাংশন তৈরি করেছি, যেটা আমরা চাইবো না যে সবসময় একই হবে, অর্থাৎ একই লেখা স্লাইডেড আউট হবে। সো আমরা এক এক ফাংশনের ক্ষেত্রে একইভাবে স্লাইডেড আউট চাইবো। সো সেক্ষেত্রে আমরা আলাদাভাবে তৈরি করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা ফাংশন যে সবসময় অটোমেটিক্যালি কল করতে হবে, সেটা এটা কোনো বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনারা ইচ্ছে করলে ফাংশনকে আপনারা ইচ্ছে করলে এই ফাংশনকে ডিটারমাইন করে দিতে পারেন যে এটা কখন রান করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন পেজটাকে রিলোড করা মাত্র প্রথমে এই লেখাটা ডোন্ট গো লেখাটা চলে আসতেছে, বাট অ্যাকচুয়ালি আপনাদেরকে প্রথমেই জানতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যে কোনো সময় এটাকে কল করতে পারেন। যেমন ধরো আমরা একটা ফর্ম ক্রিয়েট করি প্রথমে, জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে হলে একটা ফর্ম ক্রিয়েট করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো ফর্ম জিনিসটা সম্পর্কে যাদের বেসিক আইডিয়া নেই, তারা অবশ্যই আমার
HTML এর টিউটোরিয়ালগুলো দেখতে ভুলবেন না। HTML এর টিউটোরিয়ালগুলোতে আমি খুব সহজ করে এবং আশা করি আপনাদের সবার বোঝার জন্য খুবই সহজভাবে আমি এক্সপ্লেন করতে পেরেছি HTML এর ট্যাগসগুলো অথবা HTML শেখার জন্য যে ব্যাপারগুলো আপনাদের জানতে হবে সেই ব্যাপারগুলো। সো ফর্ম জিনিসটা আপনারা HTML দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। সো ফর্ম অ্যাকশন, আমি জাস্ট এই পেজে অ্যাকশনটা করতে চাইছি। সো জাস্ট টিউটোরিয়াল ডট এইচটিএমএল, তার আমি এখানে লিখবো একটা বাটন তৈরি করা যাক। এবং বাটন কীভাবে তৈরি করা সেটা আপনার HTML যারা করেছেন তারা অলরেডি জেনে গেছেন, এবং যারা করেনি তারা একটু কষ্ট করে দেখে নেবেন যে HTML কীভাবে বাটন তৈরি করা হয়। বাটন দেন অন ক্লিক হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট অ্যাট্রিবিউট, এটাকে বলে অ্যাট্রিবিউট। এবং আপনাদেরকে HTML টিউটোরিয়ালগুলোতে আপনাকে বলা হয়েছে যে অ্যাট্রিবিউটগুলো আসলে কী জিনিস, এবং এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাট্রিবিউট যে মাউস দ্বারা ক্লিক করলে এখানে কী হবে, অর্থাৎ এই বাটনে মাউস দ্বারা ক্লিক করলে কী হবে। অ্যান্ড আমরা অন ক্লিক দিতে যাচ্ছি, এখানে আমরা ফাংশনটাকে কল করবো, সিম্পলি জাস্ট আমাদের এই ফাংশনটাকে কল করবো, যেটা হচ্ছে ওয়ার্নিং ফাংশনটাকে আমরা এখানে কল না করে। দেন আমি যদি এখন পেজটা রিলোড করি আপনারা দেখতে পাবেন যে এখানে একটা বাটন তৈরি হয়েছে এবং এখানে প্রথমে ডোন্ট গো লেখাটা আসতেছে না। সো আমি এখানে একটা বাটনে আমি অন ক্লিকের জায়গায় ওয়ার্নিং ফাংশনটাকে কল করবো, ওয়ার্নিং। দেন এখন যদি আমি এটার একটা নেম দিয়ে দিই, ভ্যালিউ, নেম না অ্যাকচুয়ালি ভ্যালিউ, আমাদের ফাংশনের ইনপুট টাইপের ভ্যালিউ হচ্ছে, বাটনের ভ্যালিউ হচ্ছে জাস্ট ওয়ার্ন। সো এখানে আমাদের আপনারা দেখতে পাবেন যে এখন কী হয়, এখানে একটা ওয়ার্ন নামে একটা বাটন তৈরি হচ্ছে। সো আমি বাটনটাকে যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে একটা অ্যালার্ট বক্স চলে আসতেছে, অর্থাৎ ক্লিকের মাধ্যমে। এবং আরও অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে আগে HTML টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে জানানো হয়েছে কিনা আমি ঠিক শিওর না। সো অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে মাউস ওভার। সো আমি যখন মাউসটাকে এটার উপরে নিব তখন এই কাজটা হবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নেওয়া মাত্রই জিনিসটা চলে আসতেছে, দেখতে পাচ্ছেন যে নেওয়া মাত্রই চলে আসতেছে, এবং এখানে থাকা মাত্র আসতেছে না, বাট এখানে নেওয়া মাত্র চলে আসতেছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফাংশনসের ব্যাপারে বেসিক যত ধরনের ব্যাপার আপনাদেরকে জানতে হবে, এবং ফাংশন নিয়ে কাজ করতে হলে একেবারে বেসিক লেভেলে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো। এবং আপনাদেরকে আবারও বলতেছি জাভাস্ক্রিপ্টের মেইন একটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে এর অনেক অনেক পরিমাণে বিল্ট ইন ফাংশন আছে যেগুলো আমরা অনায়াসে ইউজ করার মাধ্যমে অনেক বড় বড় ইফেক্ট আমরা ছোট্ট একটা ফাংশন ইউজ করার মাধ্যমে করে ফেলতে পারি। সো আশা করি আপনারা ফাংশন নিয়ে কাজ করতে পারবেন, এবং জাভাস্ক্রিপ্টে আপনাদের ফাংশন জিনিসটা অনেকখানি হেল্প করবে। এবং নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার অন্য একটা টপিক নিয়ে হতে দেখা হবে, অথবা সম্ভবত আমি ফাংশন নিয়ে আরও কিছু প্যাচাল পারবো। সো নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।